হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বহুল প্রতীক্ষিত ভিডিও। কারণ অনেকে আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে ওয়াইফাই এবং ইন্টারনেটের স্পিড বাড়াবেন। তাই আমি একটু গবেষণা করে আমার জানা মতে খুব ভালো কিছু সেটিংস পেয়েছি, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ইন্টারনেট স্পিড বাড়াতে পারবেন। আর যে ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো নিজেও আমি অ্যাপ্লাই করে দেখেছি। তাই আমি বলবো আপনি নিশ্চিন্তে আমার ট্রিক্স ও টিপসগুলো ফলো করতে পারেন। আমি আপনাদের সাথে নতুন যে আপডেট এসেছে সেটা সম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করব। তাই আমার একটাই রিকোয়েস্ট হলো, সেটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনি পুরো ব্যাপারটি ভালো মতো বুঝতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন, তারা নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে এরকম আরও ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সো ভিউয়ার্স, এখন আমি চলে যাচ্ছি আমার পিসি স্ক্রিনে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে মডিফাই ডিএনএস সার্ভিসেস। হ্যাঁ, এখানে আপনি উইন্ডোজ 10 এর যে সার্চ বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে লিখবেন কন্ট্রোল প্যানেলে কি ক্লিক করবেন। এখানে দেখুন ভিউ নেটওয়ার্ক স্ট্যাটাস অ্যান্ড টাস্ক, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং নামে একটা অপশন আছে। তারপরে আপনি যে ওয়াইফাই সার্ভিসটা ইউজ করছেন বর্তমানে, সেখানে সেটাতে রাইট ক্লিক করবেন। রাইট করে দেখবেন যে এখানে একটা জায়গায় টিক করা আছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি আইপি v4। ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর এই যে প্রপার্টিজ এখানে আছে, এই প্রপার্টিজ অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন যে নিচে যে অপশনটা আছে অপটিন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি, এটার জায়গায় নিচে যে অপশন আছে ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে এখানে দিবেন হচ্ছে 8। দেখুন তারপর আবার এখানে দিবেন 8 প্রেফার ডিএনএস সার্ভার, এখানে এখানে দিবেন 8 এবং এটাও তো দিবেন, লাস্টেও দিবেন 8। তারপরে নিচের অল্টারনেট ডিএনএস সার্ভার, এখানে দিবেন হচ্ছে 8। তারপর এটার পরে দিবেন 8, এরপরে দিবেন 4, এরপরে দিবেন হচ্ছে 4 দিয়ে এখানে ওকে বাটনে প্রেস করবেন। তারপরে এটা ক্লোজ করে দিতে পারেন। নেক্সট যে মেথডটা আমি শেয়ার করছি সেটা হলো যে উইন্ডোজ 10 এ যে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলি চলে সেটাকে কিন্তু আপনার ডিসেবল করতে হবে। হ্যাঁ, তো সেইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে উইন্ডোজ বাটন ক্লিক করবেন উইন্ডোজ 10 এ, তারপরে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তারপরে যে বাঁ সাইডের নিচে এসে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস, এখানে দেখবেন যে আপনার অনেক অ্যাপসে এখানে অন করা। হ্যাঁ, যেমন আমার এখানে পিসিতে যে অ্যাপসগুলি আছে সেগুলি আমি অলরেডি অনেক কিছু অফ করে রেখেছি। তারপরেও যেগুলি আপনার দরকার নেই সেগুলি কিন্তু আপনাকে একটা একটা করে অফ করে দিতে হবে। যেমন আপনাদের দেখানোর জন্য আমি বলছি যে যেমন এটা এখন আমার দরকার নেই, এটা অফ করে দিবেন। এভাবে একটা একটা করে আপনি দেখতে হবে যে কোনটা আপনার দরকার আছে কোনটা আপনার দরকার নেই, তারপর সেটা অফ করে দিবেন। তাতে দেখবেন যে আপনার স্পিড কিন্তু অনেক বেড়ে গেছে। এরপরে যে মেথডটা সেটা হচ্ছে যে এখান থেকেই আপনি এটা অফ করার পরে চলে যাবেন হোমে। এই যে দেখেন বামে যে উপরে অপশনটা আছে হোম লেখা, এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন যে আপডেট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে এখানে উইন্ডোজ আপডেটের নিচে অ্যাডভান্স অপশন নামে আরেকটা অপশন সেটিং আছে, এখানে ক্লিক করবেন অ্যাডভান্স অপশনস। তারপর এখানে দেখবেন যে ডেলিভারি অপটিমাইজেশন, অ্যাডভান্স অপশনের নিচে ডেলিভারি অপটিমাইজেশন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অ্যালাউ ডাউনলোড ফ্রম আদার পিসিস, এটা অফ করে দিবেন। তারপরে আবার চলে যাবেন হচ্ছে আপনি আপনার উইন্ডোজ 10 এর সার্চ অপশনে গিয়ে এখানে লিখবেন সার্ভিসেস, এখন চলে আসছে, সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে, এটার একদম নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে দেখবেন
এখানে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে, এই যে এটা রানিং, ঠিক আছে। এখানে আপনি ডবল ক্লিক করবেন, এই যে সার্ভিস স্ট্যাটাস রানিং, এখানে স্টপ করে দিবেন এটাকে। আর স্টার্টআপ টাইপার এটা আছে ম্যানুয়াল, এটাকে আপনি ডিসেবল করে দিবেন, করে দিয়ে অ্যাপ্লাই দিবেন, তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে এরপরে মেথডে আমরা চলে যাব আবার উইন্ডোজের সার্চ অপশনে, এখানে গিয়ে টাইপ করব ডিভাইস ম্যানেজার, দেখুন উপরে চলে আসছে। এই ডিভাইস ম্যানেজার অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার নামে একটা অপশন আছে, এখানে এক্সপান্ড করবেন এটাকে। তারপর আপনার যদি ওয়াইফাই কানেকশন হয়ে থাকে তাহলে আপনি ওয়্যারলেস ল্যান কার্ড, হ্যাঁ, বা ওয়াইফাই অপশন সিলেক্ট করবেন। তা আমার এক্ষেত্রে আমি এটা ইথারনেটটা সিলেক্ট করছি, ঠিক আছে। অপশনটা আসলে দেখেন অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়ে দেখেন লার্জ স্কেল অফলোড, হ্যাঁ, এটা অনেক সময় এনাবল করা থাকবে, সেটাকে আপনার ডিসেবল করে দিতে হবে। তারপর আবার আছে লার্জ সেন্ড অফলোড ভার্সন 2 আইপি v6, এটাও অনেক সময় এনাবল করা থাকে, হ্যাঁ, সেটাকে ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে দিয়ে তারপরে ওকে বাটনে প্রেস করবেন, তারপর এটা ক্রস করে দেবেন। সো ভিউয়ার্স, এখন আপনারা খুব সহজেই আপনার ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমি স্পিড চেকের দুইটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটা হচ্ছে fast.com, একটা হচ্ছে speedtest.net। সেখানে গিয়ে আপনি আপনার স্পিড চেক করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন ও ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।